একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা যারা নোভা নিফটি ইউজ করছেন আপনারা রেডি থাকুন। প্রথম কথা, কেউ এখান থেকে উইথড্রল পাবেন না। দ্বিতীয় কথা, নোভা নিফটি এই সপ্তাহের ভিতরে তারা তাদের নূতন সিস্টেম লঞ্চ করতে চলেছে। সেখানে নূতন ডিপোজিট করতে হবে এবং ইনকাম নিতে হবে। এভরিওয়াল, ধন্যবাদ সবাইকে। আজকেও বেশ কিছু আপডেট নোভা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেয়েছি, সেটা নিয়েই আজকের আলোচনা শুরুতেই আমরা শুরু করব। সো অলরেডি 9:07 হয়ে গেছে এবং আজকে মিটিংটা বেশি লং করব না, কারণ কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। সেই বিষয়গুলোর ওপরেই আজকে মেন আলোচনাগুলো থাকবে এবং সেগুলোই রাখবো। সো ব্যাপারটা হচ্ছে, নোভা এনএফটিতে কিছু একটা এক্সচেঞ্জ আমরা আজকে দেখেছি। আর ওটা যে মুহূর্তেই আমার চোখের সামনে এসছে তখনই আমি যত দ্রুত সম্ভব আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপেই কিন্তু শেয়ার করে দিয়েছি আমরা অলরেডি। এবং যারা অ্যাক্টিভলি থাকেন, গ্রুপের সঙ্গে জড়িত থাকেন, আপনারা কিন্তু অবশ্য সেটাকে ফলো করেছেন, রাইট, এবং সেটাকে দেখেছেন। আহ, বিষয়টা হচ্ছে, আমরা যারা উইথড্রল বসিয়েছিলাম 7 তারিখে, সবাই মাথায় রাখবেন, 7 তারিখে যারা আমরা উইথড্রল বসিয়েছিলাম এবং আমাদের উইথড্রলগুলো কিন্তু পেন্ডিং থেকে প্রসেসিংয়ে চলে গেছে। মানে প্রসেসিংয়ে যাবার কথার অর্থটা কি, আমরা পিছনে টেজারের বলুন, আদার্স যে কোম্পানিগুলোতে আমরা কাজ করেছি, সো সেখানে দেখেছি যে পেন্ডিং মানে যত সময় আমাদের ভিডিওটা প্রসেসিংয়ে না যাবে তত সময় আমরা সেটাকে অ্যাক্টিভ হিসাবে মানতে পারি না। কিন্তু যখনই আমরা দেখেছি যে প্রসেসিংয়ে চলে গেছে, তখনই কিন্তু তার 24 ঘন্টা কিংবা 30 ঘন্টার ভিতরে আমরা তাদের রিজার্ভেশন, সরি, যে উইথড্রলের ব্যাপারটা সেগুলো কিন্তু আমরা সাকসেসফুলি পেয়েছি, কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে। তো এই জায়গায় কোনো না কোনো একটা ক্ষেত্রে আমার নিজের যেন একটু চেঞ্জিং যেন মনে হচ্ছে। কারণ দেখুন, এই পেজটা অবশ্য আপনারা দেখেছেন। সরি, কোথায় গেল এটা? এখানে কিন্তু অলরেডি এই পেন্ডিংটা দেখুন। আমি যদি কোম্পানি যদি উইথড্রল না দেয়, কোম্পানি যদি সিস্টেমটাকে শাটডাউন করে, এবং অনেক গ্রুপেই অনেকেই আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠায় এবং ভিডিও পাঠায় যে স্যার, এই হিন্দি গ্রুপে এটা বলছে, ওই গ্রুপে এটা বলছে, এই গ্রুপে এটা নিয়ে আলোচনা করছে, আমরা উইথড্রল বসিয়েছি, অনেকেই গ্রুপে বলছে যে সার্ভার আবার ক্র্যাশ খেয়ে যাবে, কেন উইথড্রল বসিয়েছো, উইথড্রলগুলো ডিলিট করে দাও। সো এই জায়গায় অনেকগুলো তো কোশ্চেন থাকছে মাথার ভিতরে, কারণ এক এক জায়গায় এক এক রকম বলছে। ঠিক আছে, ইভেন সিরিয়াসলি বলছি, আজকে বিকেল 6টার কাছাকাছি আমাকে একজন ফোন করেছে। সে এমন একটা গ্রুপের নাম বলেছে, যে হিন্দি গ্রুপ, নাম নিচ্ছি না, যে ওনারা নাকি এর সঙ্গে জড়িত আছে, ওনারাই থেকে এটা করছে। বহুত রকম মানুষ বহুত রকম কথা বলছে, কিন্তু আমাদের কাছে বিষয় সেটা না। আমাদের কাছে একটাই কথা, আমরা এখানে এসেছিলাম ইনকাম করতে। আমরা কারুর না কারুর হাত ধরে, কারুর না কারুরকে বিশ্বাস করে সিস্টেমে এসেছিলাম এবং এসেই ফেঁসে গেছি। সো একটাই উদ্দেশ্য আমাদের, এখান থেকে উইথড্রল কবে দেবে এবং এখান থেকে টাকা কিভাবে তুলতে পারবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। চাই সে কে কি বলছে না বলছে, আমাদের দেখার দরকার নেই, রাইট। কিন্তু এই জায়গাটায় যদি আহ, আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে যদি একটু ভেবে দেখি, ভেবে দেখার যদি চেষ্টা করি, যেটা হচ্ছে, উইথড্রল যদি না দেয়, সিস্টেম যদি স্টপ হয়ে যায়, যেটা আমি গতকালকেও বলেছিলাম, যে দেখুন, সিস্টেম কিন্তু রানিং আছে, আমরা স্মুথলি ইউজ করতে পারছি। মনে আছে আমরা যখন ট্রেজার ফান্ড ইউজ করতাম, আমরা রিজার্ভেশন করতে পারতাম না, অ্যাকাউন্ট ওপেন করতে পারতাম না, 100 বার, 10 বার, 20 বার ট্রাই করার পরে তারপর আমরা অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারতাম। কিন্তু এখন কিন্তু সেই প্রবলেমগুলো নেই। আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারছি, উইথড্রল বসাতে পারছি ইনস্ট্যান্টলি। আম, আমাদের যে জিমেল আছে, জিমেলে ওটিপি চলে আসছে এবং খুব দ্রুত, খুব স্পিডে কাজ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কেন এটা করছে? কারণ এটা তো আর এমনি এমনি হয় না। আমরা যে কোনো জিনিস যাই কিছু করি না কেন, তাকে কম বেশি একটু পে করতে হয়, টাকা কিন্তু দিতে হয়, রাইট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 24 ঘন্টায় কিন্তু কোম্পানিকে প্রতিবার একটা করে কিন্তু পে কোম্পানিকে করতে হয়, এই সিস্টেমটাকে রানিং রাখার জন্য, সিস্টেমটাকে স্মুথ রাখার জন্য, যারা আমরা ডেলি ইউজ করছি। এখন কোশ্চেন এটাই যে আমরা যে উইথড্রলগুলো বসিয়েছিলাম 7 তারিখে, ঠিক আছে,
আমরা যে 7 তারিখে যে উইথড্রগুলো বসিয়েছি সেখান থেকে কিন্তু আজকের ডেটে যেটা দেখলাম সকাল 8:30 থেকে 9:30 ভিতরে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে যে উইথড্রগুলো বড় ছিল সেগুলো কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তো এই যে যে প্রসেসিংটা যেটা এখানে লেখা আছে, প্রসেসিং যাওয়ার কথার অর্থ কি, আমরা 30 ঘন্টার ভিতরে 24 থেকে 30 ঘন্টার ভিতরে আমাদের উইথড্রল কিন্তু সাকসেসফুল হয়ে যায়। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কি হচ্ছে, কারণ এটাও একটা পয়েন্টের জায়গা। কারণ এর আগে প্রতিবার হয়েছে, আমরা বারবারই এখান থেকে নিয়েছি। সো সেটার দিকেই তাকিয়ে আছি, দেখি কখন সাকসেসফুল হয় কিনা, দিচ্ছে কিনা। বাট আমি বারবারই বলেছিলাম আপনারা এখান থেকে কিন্তু কেউ যারা উইথড্রল বসিয়েছেন উইথড্রলকে ক্যান্সেল করবেন না, যার যেভাবে বসানো আছে ওইভাবেই বসিয়ে রেখে দিন। ঠিক আছে, কারণ এতে আমাদের তো ক্ষতি নেই যে আমার ক্ষতি হচ্ছে, তেমন কোনো বিষয় নেই। সো দেখা যাক, কারণ পেন্ডিং থেকে প্রসেসিংয়ে যাওয়া কিন্তু এটা একটা ভালো দিক। আর আমিও খুব এক্সাইটেড আছি, কারণ দেখুন আজকে পার ডে কেউ না কেউ আমাকে ফোন করে যে স্যার নোভাতে ট্রেজারি এফডিতে এসে ফেসে গেছি। আমার যারা আপলাইন ছিল বারবার বলেছে যে লেভেল আপগ্রেড করতে, লেভেল আপগ্রেড করতে। আজকে সেই লেভেল আপগ্রেড করতে গিয়ে আমরা এখান থেকে পারিনি, অথচ আমরা আবার আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে সবাইকে আবার অ্যাকাউন্টও করিয়ে দিয়েছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে এক্সাইটিং, যদি এখান থেকে উইথড্রল চালু হয়, উইথড্রল যদি দেয়, তাহলে তো অন্তত কিছু মানুষ এখান থেকে একটু রেহাই পাবে। যেমন আজকে একটা ম্যাডাম ফোন করে বলেছিলেন, মানে উনি মানে যেভাবে কথা বলছিল যে মনে হয় যে উনি কেঁদে পড়েছে। তো পরে বিষয়টা উনি শেয়ার করলেন আমার সঙ্গে, স্যার এই এই ব্যাপার এই হয়েছে। উনি নাকি 5 টাকা ইন্টারেস্টে নাকি কোথা থেকে টাকা নিয়েছে 1.5 লাখ টাকা। আর সেই টাকার ইন্টারেস্ট উনি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে পার মান্থ, 1.5 লাখ টাকার ইন্টারেস্ট। আমি তো শুনে অবাক হয়ে গেছি। সো এই জিনিসগুলো ঠিক না। দেখুন টেজারে আমরা এসছিলাম বটে, টেজারে কাজ করেছি বটে, এবং টেজার থেকে অনেক কিছু শিখেছি, এটা সত্যি, এটা বাস্তব। কারণ যেটা সত্যি সত্যিকে সত্যি বলতে হবে। আর কিন্তু কিছু কিছু জিনিস আমরা ওই সময় জানতাম না, যেটা হচ্ছে আমাদেরকে এখানে কিভাবে কাজ করতে হবে, আমরা এখানে কিভাবে ইনকাম করব। আমরা ইনকাম কিন্তু প্রত্যেকেই করেছে। আজকে সেই সময়ের দিনগুলো যদি একটু অ্যানালাইজ করি, তো দেখা গেছে প্রত্যেকের ওয়ালেটে 2,000, 3,000, 800, 2200 করে কিন্তু তাদের ব্যালেন্স ছিল, কিন্তু তারা সেখান থেকে বের করতে পারেনি। কেন বের করতে পারেনি? তাদের আপলাইন যারা ছিল তারা বারবার বলেছে আপনি এখান থেকে ফান্ড বের করবেন না, আপনি লোককে নিয়ে আসুন, এখানে অ্যাড করুন এবং আপনি নিজের লেভেল আপগ্রেড করুন। এই যে লেভেল আপগ্রেডের একটা বিষয় প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিয়েছিল সেই সময়। কিন্তু ওই জায়গায় যারা আপলাইন ছিল তারা কিন্তু ওপর থেকে কিন্তু মজা নিয়েছে এটা। নিচে থেকে তারা ফান্ড বের করছে না, সবাইকে নিয়ে আসছে, আরো ডিপোজিট করছে, কিন্তু ওপরে যারা মেন লোক ছিল তারা কিন্তু এই বেনিফিটটা নিয়ে গেছে আগামী দিনে। ঠিক আছে, এবং আমি নোভা যখন এসছিল প্লাস ট্রেজার এন্ট্রি যাওয়ার পরে ট্রেজার ফান্ড যখন এসেছিল, আমি বারবারও সেখানে মানুষকে সতর্ক করেছিলাম যে যতটুকু হবে লোভ কেউ করতে যাবে না, যেতটুকু হবে সিস্টেম থেকে বের করতে থাকুন। অনেকেই করেছিল, অনেকেই করেনি, এবং যারা করেনি তারা পরে যখন আমরা মিটিং এসে জানতে পারলাম লোভের কারণে। কারণ লোভটা কিন্তু খুব খারাপ জিনিস ক্রিপ্টো জগতে। তারপর যখন টেজার সরি নোভা এনএফটি এলো, এবং সেখানেও আপনারা চাইলে, যারা দেখেননি ভিডিও এখনো ইউটিউবে আপলোড করা আছে, কারণ ওগুলো তো আর যাবার জায়গা নেই। বারবার বলেছিলাম যে এখানে কেউ লোভ করবেন না, যেটুকু হচ্ছে সেটুকুই বের করতে থাকুন। তো দেখা গেছে সিস্টেম যখন বন্ধ হয়ে গেল, নোভা এনএফটি উইথড্রল যখন বন্ধ করলো, তারপরে দেখা গেছে সেই একই ভুল মানুষ আবার করেছে, ম্যাক্সিমাম মানুষ। প্রথম ভুল কি করেছে, যেটা আমি প্রথমেই বলে এসেছি ডে ওয়ান থেকেই, যে যে কোনো সিস্টেমে এন্ট্রি টাইম আর এক্সিট টাইম সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনি কখন সিস্টেমে ঢুকবেন আর কখন বেরিয়ে যাবেন, এই দুটো কিন্তু সব থেকে মারাত্মক জিনিস। যেটা হচ্ছে যে কোনো সিস্টেম রানিং হয়েছে, নূতন চালু হয়েছে কিংবা রিস্টার্ট হয়েছে, চেষ্টা করতে হবে ডে ওয়ানে কিংবা 1 সপ্তাহের ভিতরে সেখানে অ্যাক্টিভ করার জন্য, যদি কাজ করতে চান। ঠিক আছে, তো সেই ভুলটাই নোভাতে মানুষ আবার করেছে কি, যেখানে 1.5 মাস আজকে অ্যাক্টিভ করছে, কালকে অ্যাক্টিভ করছে, আজকে মিটিংয়ে যাচ্ছে, কালকে সে মিটিংয়ে যাচ্ছে, যেতে যেতে কি হলো, যে দেখা গেছে সে 2 মাস পরে অ্যাক্টিভ করছে। আর আসলে বাস্তবেই সেটা হয়েছে।
ম্যাক্সিমাম মানুষ যখন 1-1.5 মাস কিন্তু কেউ এখানে অ্যাক্টিভ করেনি, তারা দেখে গেছে। লাস্টে গিয়ে যখন ডিপোজিট করেছে সিস্টেম বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে ওখানে যদি 1-1.5 মাস 2 মাস আগে যদি ডিপোজিট করতো, তাহলে তার কিন্তু কিছুটা হলেও ফান্ড রিকভারি হতো। মানুষ নিয়েছে, প্রচুর টাকা ইনকাম করেছে নোভা থেকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে ফেসে গেছে। 20% মানুষ ইনকাম নিয়েছে, উইথড্রল নিয়েছে, লাভ করেছে। 80% মানুষ কোম্পানির কাছে আবার ফেসে গেছে। আর এটাই তো কোম্পানির চাল, যেটা নোভা আমাদের কাছে হয়তো অনেকের খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবে। আপনি একটু নিজে অ্যানালাইজ করে ভেবে দেখবেন। টিজার এনএফটি যাবার পরে আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ম্যাজিক এনএফটি এসছে, সেম একই কাজ করে গেছে, আমাদেরকে ঠকিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। টেজার ফান এসছে, সেম একই করেছে। নোভা নেফটি এলো, কিছুদিন উইথড্রল চালু করলো, এখানেও সেম একই অবস্থা। তারপর 30 তারিখে বললো এটা করব, ওটা হবে, সেটা হবে, তারপর থেকেই কোনো খবরেই নেই, কোনো খবর নেই। কেন? আমরা কি গাধা নাকি? আমাদের কি তাহলে মানুষ বলেই ভাবে না কোম্পানি? এটাই তো মানে প্রমাণ হচ্ছে আর কি। বারবার তারা নোটিফিকেশন দিয়ে গেছে, 30 তারিখে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যে 27 তারিখে নোটিফিকেশন দিয়েছে যে আমাদের লিস্টিং অল কমপ্লিট, আমরা এটাকে 30 তারিখে লঞ্চ করব। বলেছিল কি বলেনি? বলেছি। এখনো নোটিফিকেশন সিস্টেমের ভিতরে আছে, তাই না? তাদের গ্রুপে আছে। কিন্তু আজকে ভেবে দেখুন তো, আজকে কতদিন হয়ে গেল, 11 দিন কোম্পানির কোনো নোটিফিকেশন নেই, কোনো মেসেজ নেই, কোনো কিছু নেই। কেন? তাহলে আমাদের কোনো দাম নেই? এবার আপনারা নিজেরাই ভেবে দেখুন। যারা ভাবার তারা কিন্তু অলরেডি সিস্টেম থেকে আউট হয়ে গেছে। মাত্র 3% মানুষ আমরা অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে। আর তার থেকে 17% মানুষ ডিঅ্যাক্টিভ আছে। নোভাতে অ্যাক্টিভ করেছিল, তারপরে এই $30 আর ডিপোজিট করেনি, $36। এইটুকুই মানুষ, তাছাড়া কিন্তু এর সঙ্গে আর কেউ নেই। যারা বুদ্ধিমান জীবী আলাদা আলাদা সাইটে আলাদা আলাদা সিস্টেমে কাজ করছে, জায়গা তৈরি করে নিয়েছে, পজিশন তৈরি করে নিয়েছে। আর আজকে আমরা কি করছি, এ গ্রুপে যাচ্ছি, সে গ্রুপে যাচ্ছি, এখানে এটা শুনছি, সেখানে সেটা শুনছি, সেখানে গিয়ে তাদের কথা শুনে এখানে এসে সিস্টেমে আবার ডিপোজিট করে দিচ্ছি। 1 সেকেন্ড, একটা কল এসছে। দেখুন কি বলবো, মিটিং এর সময় কল করে দিচ্ছে। যাই হোক, এবার ভেবে দেখুন, মানুষ অন্য অন্য গ্রুপে গিয়ে, আজকেও অনেকেই আমাকে ফোন করেছে, ওই যে গ্রুপে যে স্ক্রিনশটটা দিলাম, এই যে স্ক্রিনশটটা দিয়েছি, আমাকে ফোন করছে যে স্যার উইথড্রল তো পেন্ডিং থেকে প্রসেসিং এ চলে গেছে, তারা কি, তাহলে কি আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো, আপনি ডলার দিন। আমি বলছি না স্যার, খবরদার এই ভুল করবেন না। আমি দেখুন বারবার কিন্তু গ্রুপে বলেছি, যারা এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, প্রয়োজন নেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার, কোনো প্রয়োজন নেই, কিছুই পাবেন না। হয়তো আপনারা ভাবছেন আরে ওনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে, এখানে উইথড্রল বসিয়েছে, রিজার্ভেশন করছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, কিছুই দেবে না। হ্যাঁ আব্দুল্লাহ, আজকেও যে মিটিং এ যেটুকু শুনলাম, কিছুই নেই এর ভিতরে কোনো কিছু। তারপরেও যেটুকু হয়েছে ভিতরে, যেটা হচ্ছে সেটা আপনাদের সামনেই তুলে ধরেছি, আপনারা দেখছেন যে যারা যারা আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রেখেছি আমাদের কি অবস্থা হচ্ছে। এবং যারা আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, কোনো প্রয়োজন নেই, ওয়েট করুন। সিস্টেম যেটা বলেছে যদি সেই মতোভাবে কাজ করে, তাহলে তারা অটোমেটিকলি তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবে। আর যদিও বা নাও করে দেয়, তখন আপনারা অ্যাক্টিভ করে নেবেন, যখন দেখা যাচ্ছে সিস্টেম রানিং হয়ে গেছে, উইথড্রল দিচ্ছে। অ্যাক্টিভ করতে তার সময় লাগে না, 2-5 দিন, 2 সেকেন্ড 5 সেকেন্ডের ব্যাপার, ডিপোজিট করলেন, ইনকাম বসিয়ে দিলেন, উইথড্রল বসিয়ে দিলেন। ঠিক আছে, ওয়েট করে যান, এখন পয়সা নষ্ট করবেন না এর পিছনে অন্য অন্য গ্রুপের কথা শুনে। ঠিক আছে, যদি দেবার হয় সে বাড়ি আপনাকে এসে বয়ে দিয়ে যাবে, এটুকু মাথায় রাখুন। আর যদি না দেবার হয়, এরকম একের পর এক বাহানায় করতে থাকবে। আমি তো এটাই ভেবে রেখেছি যে এর পরে যে নোটিফিকেশনটা আসবে, ওটাই দেখবেন, ওখানে আবার দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে ডিপোজিট করতে বলবে। 100% আপনারা মিলিয়ে নেবেন, 100% শিওর। কোনো না কোনো দিক দিয়ে বলবে যে আবার ডিপোজিট করো এখানে। আর এটাই হচ্ছে, আর এটাই করেছে। আজকে আপনারা ভেবে দেখুন তো, আমি যদি একটু ক্যালকুলেটরটা বের করে আপনাদেরকে ওপেন করে, আপনারা অবাক হয়ে যাবেন। দাঁড়ান, আজকে দেখেই দিই। যখন নোভা এনএফটি এলো, প্রথম আমাদেরকে কি বললো, প্রত্যেকে $60 ডিপোজিট করতে হবে, আমরা করেছি। তারপর কি হলো, মিনিমাম $50 রিজার্ভেশন করতে হবে, এটাও আমরা করেছি, রাইট? তারপর কি হলো,
যে আপনার অ্যাকাউন্টে যে ইনকামটা বাড়ানোর জন্য আবার $50 করে ওখানে ডিপোজিট করতে হবে, সেটাও করেছি। গেল। তারপর কি হলো, যে $30 করে একটা অপশন এসেছিল, সেখানেও আমরা $30 করে দিয়েছি। তারপর আবার কি অপশন নিয়ে এলো, যে আবার আপনারা এখানে $50 করে মারুন, আপনার ইনকাম আরও বাড়বে, সেখানেও আমরা 50 দিয়েছি। রাইট। তারপর লাস্টে কি হলো, যে $66 করে ডিপোজিট করতে হবে অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করার জন্য। আরে স্যার, আমরা কতবার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করব? কত ডলার দিয়েছি হিসাব করুন তো। আমরা এক একজন, হয়তো আমরা সেই সময় হুতোষে পড়ে দিয়েছি, এ গ্রুপের কথা শুনে সে গ্রুপের কথা শুনে। $306। $306 সমান কত? $306 সমান কত বলুন? 30,000 টাকা কিন্তু কোটিপতি থেকে এখানে দিয়েছে। অ্যান্ড অফ দ্য লাস্ট কি পেয়েছেন আপনারা নিজে একটু হিসাব করে দেখুন তো কি পেয়েছেন। এখন যে আবার এই $36 মারার জন্য আপনারা ছুটোছুটি করছেন, কিছুই পাবেন না। 30,000 টাকা করে এক একটা মানুষের উপর দিয়ে কিন্তু কোম্পানি নিয়ে গেছে। আমাদেরকে কি দিয়েছে বলুন, কি দিয়েছে? মাত্র 20% মানুষকে উইথড্রল দিয়েছে। আর বাকি 80% মানুষের 100-র ভিতরে 20%, 20 জনের টাকা দিয়েছে, আর 80 জনের কাছে টাকা কিন্তু কোম্পানি নিয়ে চলে গেছে। 30 তারিখে আমাদের সব ফাইনাল হয়ে গেছে, আমরা এই লঞ্চ করব, এই করব, ওটা করব, সবাই মারুন, এই টাইম আছে, ওই টাইম আছে। দেখুন 30 তারিখের পরে আর কোনো খবরই নেই। ঠিক আছে। সুতরাং এটাই বলবো, কারোর কোনো ডিপোজিট করার এই মুহূর্তে আপনাদের প্রয়োজন নেই। সিস্টেম যেভাবে আছে, ঠিক আছে, ওকে ওর মতো করে ওইভাবেই ছেড়ে দিন। ঠিক আছে। এটা নিয়ে আপনারা অন্য অন্য গ্রুপে যাবেন, তাদের কথা শুনবেন, আবার ডিপোজিট করবেন, আবার ফেসে যাবেন। আর এই গ্রুপে কি হচ্ছে শুনি, ও গ্রুপে যত শুনবেন ততই আপনি নিজেই কনফিউশন হয়ে যাবেন। ঠিক আছে। যখন অনেকেই এটা ভাবে যে এই গ্রুপে তো কোনো কিছু হচ্ছে না, আরে ওই গ্রুপে বলছে এই তারিখ চালু হবে, ওই তারিখে চালু হবে, এটা হবে, সেটা হবে। আরে স্যার, সে কোথা থেকে জানছে বলুন? সে কোথা থেকে জানবে? তার কি কোম্পানির সঙ্গে কোনো ডাইরেক্ট যোগাযোগ আছে? নেই, কারণ নেই। কেউ যদি বলে থাকে, ভুল কথা। নোটিফিকেশন আসলে আপনি বাড়ি বসে দেখতে পাবেন আপনার ফোনে, আপনার যে গ্রুপের সঙ্গে জয়েন আছেন, যে টেলিগ্রামে নোভা নিফটি যে অফিসিয়াল 8, 9, 10 যে গ্রুপগুলোতে আছে, আপনার নিজের ফোনে পৌঁছে যাবে, আপনার কারো ধারে যাওয়া দরকার নেই। সেদিনই আপনি বসে দেখে নেবেন। না বুঝতে পারলে তখন আমাদেরকে, আপনার আপলাইনকে, যে কোনো কাউকে ফোন করে শুনে নিতে পারেন যে স্যার এই নোটিফিকেশন এসছে, এখন কি কি করতে হবে। কোনো জায়গায় যাবার প্রয়োজন নেই, এত ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। ওটা যেভাবে আছে ওইভাবে সাইডে রেখে দিন, ইউজার নেম পাসওয়ার্ড গুছিয়ে রেখে দিন, যেদিন দেবে সেদিন পাবেন। ঠিক আছে। এবং আদার্স যদি কিছু করতে চান সেটা নিয়ে ভাবুন, যেখান থেকে ইনকাম নেওয়া যায়, কম হোক আর বেশি হোক, সেটা নিয়ে ভাবুন। যদি কাজ করতে চান প্ল্যাটফর্মে, যদি ক্রিপ্টো জগতে থাকতে চান, যদি না থাকতে চান, কোনো ব্যাপার নেই, আপনি আপনার আগের জীবনে যে কাজের সঙ্গে জড়িত ছিলেন সেখানে ফিরে যান, কোনো প্রবলেম নেই। ওকে স্যার। আর নোভা নিয়ে কি কারোর কোনো কোশ্চেন আছে আপনাদের, অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারেন। আমি আমার ছোট ভাই আইনুল স্যারকে কন্টিনিউ করতে বলবো। স্যার আসুন, কিছু মূল্যতম বক্তব্য রাখুন নোভা নিয়ে, কি ইনফরমেশন আছে আপনার কাছে, কন্টিনিউ। সো মাচ। গুড ইভিনিং স্যার। অ্যাকচুয়ালি আমি দাদাই বলি তো, ওই পবিত্র মঞ্চে দাদাই বলে আমি সম্বোধনা করি। তো অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতার উপরে, এক্সপিরিয়েন্সের উপরে যেটা আপনি বললেন, আমিও একমত যে যখন দেবে তখনই আমরা নেব। তো সুতরাং শুধু ইউজার নেম পাসওয়ার্ডটা গুছিয়ে রাখা আমাদের কাজ। আর প্রথমত আমি যেটা করি, যে এটা আমার অভিজ্ঞতা, যে কোনো কোম্পানি যখন ডিসেন্ট্রালাইজ হয়, কি হয়, তার ওয়ালেটে ব্যালেন্স অনুযায়ী সে লেভেল আপ করে। এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ। তো নোভা এনএফটি যে আমাদেরকে রিওয়ার্ড দিয়েছিল, কারো 2,000, কারো 200, কারো 5,000, কারো 20,000। তো সেদিক দিয়ে কি হয়, এটাকে একটা প্রমাণ স্বরূপ যে এটা ডিসেন্ট্রালাইজ হতে চলেছে বা পা রেখেছে। তো আমি বলবো এটা পজিটিভ, নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই। তো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ওয়ালেটটা সুরক্ষিত রাখুন এবং অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখুন। সেই সঙ্গে সঙ্গে ইউজার নেম পাসওয়ার্ডটাও লিখে রাখুন, ডায়েরিতে গুছিয়ে রাখুন। যেদিন দেবেন সেদিন তো সবাই জানতে পারবো, প্রত্যেকের কাছে নোটিফিকেশন আসবে। আর যদি না জানতে পারি, আসমুদ্দা আছে বা অন্যান্য যারা অফলাইন আপনাদের প্রত্যেকের, সেখানে গিয়ে জানবেন। তো তার আগে, আর যদি ক্রিপ্টোকারেন্সি যেহেতু আমরা জড়িয়ে ছেড়ে যাবো তখন, তো আমি ওই দিক দিয়ে ভেঙে পড়বেন না, নিজেদের মধ্যে সেই ধৈর্যটুকু রাখুন। ধৈর্যের ফল মিষ্টি হয়।
আর ধৈর্য নামক গাছটাতে প্রত্যেকটা গায়ে তার কাঁটা, কিন্তু কাঁটা হলে কি হবে, তার ফল কিন্তু অত্যন্ত মিষ্টি এবং খুব স্বাদের হয়। তো আমি এইটুকু বলে অ্যাকচুয়ালি দাদা আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। থ্যাংক ইউ আইনুল, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ তোমাকে অসংখ্য। আর নেক্সট কেউ কি আছেন কিছু বলতে চান নোভা নিয়ে? এবার আমরা ডেকে নেব আমাদের দীপক কুমার স্যারকে। স্যার আপনি যদি নোভা নিয়ে দু চার কথা বলতে চান স্যার, আপনার মতামত অবশ্যই জানাবেন। সুমন মিয়া স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আপনার মতো আমিও সেই যেটুকু ওই আহ, মানে নোটিফিকেশনে দেখি, কিন্তু সেখানেও কোনো কিছু পরিষ্কার নয়। মানে রাইট। পরিষ্কার কিছু হতে হবে না, সবার সামনে বলা যেতে পারে। বাট একটু আগে রোহন বাবু যেটা বললেন, আমারও খানিকটা মত একই, যে যদি যাবার থাকতো অনেক আগেই চলে যেত। আর টিউএফটিটা যখন আছে, যাবে না, মানে কোনো না কোনো ভাবে ফিরে আসবে হয়তো। ওই লিমিটেশন করে দেবে যে এত বেশি তোলা যাবে না, অত বেশি তোলা যাবে না, বা একটা টাইম বাউন্ড করে দেবে যে 10 দিনে এত, এরম 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 করে চলবে। কারণ ওদের কাছে যে অ্যাসেট নেই তা নয়, প্রচুর অ্যাসেট আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে যাওয়ার হলে অনেক আগেই চলে যেত বিভিন্নভাবে। যে এইসব জগতে তো অনেক রকম উপায় আছে পালিয়ে যাওয়ার। সেই উপায়গুলো যদি ইয়ে করতো, আপনি মানে উপর মানে প্রয়োগ করে তারা পালিয়ে যেত, কিন্তু সেরকম এখনো হয়নি। যেটা আপনিও বললেন যে আমার 30 তারিখে যে ডেটটা ছিল, আমিও আমার কমিউনিটিকে বলেছিলাম 30 তারিখ, দেখো 30 তারিখ কি হয়। তবে অনেকের, আমার এখনো পর্যন্ত ওটা রেস্টোর হয়নি, সেই অটোমেটিক রেস্টোর হয়নি। সবাই তাতে দেখাচ্ছে $36 দিয়ে করতে, যদিও আমি $60 দিয়ে আমি এটাকে রিঅ্যাক্টিভেট করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ওই দুবার ওই বিভিন্ন প্রলোভন দেখিয়ে 30-30-এ ক্লিক করুন, ওতে ক্লিক করুন, আর এমন ভাবে করেছিল যে অ্যাসেটে হাত রাখলেই ওটা ক্লিক করে যাচ্ছে। তো অনিচ্ছা সত্ত্বেও আমার হাত পড়ে গিয়ে সেই চাপলে ওটা মোটামুটি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেইভাবে অ্যাসেট কেটে দিয়ে তারপর আর রিজার্ভেশনের মতো সুযোগ পাইনি। যদিও আমার যে ডাউনলাইন, আমার এ, তার মধ্যে একজন উইথড্রল তুলেছিল 80 USDT। তো সেখান থেকে একটা মানে ইয়ে, একটা বিশ্বাসের সঞ্চার হয়েছিল না, ভালোভাবে ফিরে আসবে। কারণ যদি তাই নেই হতো, এই বিভিন্নভাবে টুকটাক করে উইথড্রলও দিত, না দিত যদি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। কিন্তু দিচ্ছে উইথড্রল, কি একবারে যে বন্ধ করে রেখেছিল তা নয়, কিন্তু তারপর আবার শাটডাউন করেছিল। যাই হোক, আমরা এখন ওয়েট করি, ওয়েট করা ছাড়া আমাদের হাতে কোনো রকম মানে দ্বিতীয় কোনো পথ নেই। আমাদের এখন ওয়েট করতে হবে, দেখতে হবে। তবে আমার ধারণা যে খুব বাজেভাবে পালাবে না, মানে ফিরে ফিরে আসবে, কারণ এত বড় কমিউনিটি নষ্ট করতে পারবে না। কারণ আমরা বিগত দিনে দেখেছি অনেক, যেমন এই বিশেষ করে বিটকয়েনের কথাই যদি বলি, তখন 9টা দর ছিল যখন আমার কাছে এসেছিল, কিন্তু তখন বিশ্বাস করিনি যে ভার্চুয়াল কারেন্সি আবার হয় কিনা, তখন নলেজ ছিল না। বাট টেজারেন্টকে অনেক কিছু দিয়েছে, এটা ঘটনা। বিশেষ করে দিয়েছে নলেজ, অভিজ্ঞতা, এবং এই জগতের একটা আহ, বিস্তার বা বিস্তারিত একটা সম্যক ধারণা। যে ধারণাটা নিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় কাজ করে অবশ্যই কিছুটা প্রফিট প্রফিট গেইন করছি, মানে প্রফিট লাভ করছি। এবং এবং সেই টেজারেন্টে যাওয়ার পর আবার অনেক ফেক কোম্পানি এসে আমাদের লুটেও নিয়ে গেছে। বিশ্বাস করেছি কিন্তু লুটে নিয়ে গেছে, সেও আছে। এবার মানে আমরা একটু ধৈর্য ধরি, বিশ্বাস রাখি। আমার মনে হয় খারাপ খারাপ কিছু হবে না, কারণ খারাপ যা হওয়ার তো হয়েই গেছে। খারাপ খারাপ হলে আর কি খারাপ হবে, এর থেকে বেশি কি খারাপ হবে, দেবে না। তো আমরা না দেওয়ার ইয়েতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার দিতে পারলেই আমাদের কাছে একটা বড় সুযোগ, বড় একটা পাওনা হবে, এই আর কি। তো অবশ্যই সবাইকে বলি যে ধৈর্য ধরুন। আর ওই যেটা বললেন যে পাসওয়ার্ড আর আইডিটা নিজের গুছিয়ে রাখুন যাতে ভুল না হয়। আমরা যার জন্য একটা ফরম্যাট করে নিয়েছিলাম, যে যে যতই ভুলে যাক না কেন মনে পড়ে যাবে, এমন ভাবেই পাসওয়ার্ড আর আইডি গুলো ফরম্যাট করেছিলাম। তো এরকম ভাবে একটা নিজেরা একটা চিন্তা ভাবনা করে সেই জায়গায় বিশ্বাসটা রেখে, কারণ না পাওয়া গেলে কিছু করার নেই, আর পাওয়া গেলে তো অবশ্যই লাভ। তবে আমার মনে হয় 50 জুলাই একটা বোধহয় ওদের একটা ইয়ে আছে, সুযোগ আছে আমাদের কাছে। দেখা যাক।
যা হবে ভালোই হবে, খারাপ এর থেকে বেশি আর খারাপ কি হবে। ওকে আশফাক স্যার, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই রাইট স্যার, খারাপ তো আবার অলরেডি হয়ে গেছে, নতুন করে তো আর খারাপ হবার জায়গা আমাদের কাছে নেই। সো আমরা এর লাস্ট দেখেই ছাড়বো কোথায় যাচ্ছে কি একদম, করছে। হ্যাঁ, একদম তাই। রাইট। সো নেক্সট কেউ কি আছেন নোভা নিয়ে? কারোর কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে আপনারা রাখতে পারেন। ওকে, এই মুহূর্তে কারোর কোনো কোশ্চেন অ্যান্সার নেই। আপনারা যারা উইড্রোতে বসেছিলেন, উইড্রো কি এসছে? না না স্যার, উইথড্রল আসেনি, পেন্ডিং থেকে প্রসেসিং এ গিয়েছে, আসলে অবশ্য জানাতাম আগে ফার্স্ট। তারপরে এটাও একটা দিক, মানে আমাদের বিগত দিনে মেশিনারিতে দেখেছি পেন্ডিং থেকে প্রসেসিং মানে একটা পজিটিভ সাইড। ওকে ওকে, ঠিক আছে। ওকে স্যার। জি, আর সুমন মিয়া স্যার খুব সম্ভবত কিছু বলবেন। জি, ওই ওই 4 তারিখে যে আপনি বলছিলেন যে ওই 550 ডলার করে ওই ডোলটা বসানোর জন্য নোবাতে, ওটা কি হয়েছে? ওই বসানো হয়েছে। এখন কি, এখন তো আপনার আজকে তো 11 তারিখ, প্রায় 7 দিন হয়ে গেল। এখন ওটা ক্যান্সেল করে আবার বসাবো নাকি ওটা থাকে? না না, ওটা না না, ওইভাবে রেখে ক্যান্সেল দেন। করবেন। ক্যান্সেল করার প্রয়োজন নেই, যেভাবেই বসানো আছে ওইভাবেই রেখে দিন। ওটা আপনার ওটা আপনার বসানো হয়েছে আপনার 4 তারিখে, 4 আর আপনার 7 দিন আগে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বসিয়ে রেখে দিন, সবারই বসানো আছে। ঠিক আছে। ওকে স্যার। তো যাই হোক, নোভা নিয়ে যে আপডেটটা